E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? বসো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা তোমরা নবম শ্রেণীতে পড়েছো আগে, পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন এই বিষয়টি থেকে আমরা আলোচনা করব ডি ব্রোগলির মতানুসারে ইলেকট্রনের দ্বৈত সত্তা, হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং কক্ষকের আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে। দ্বৈত সত্তা, হাইসেনবার্গের প্রথমেই আলোচনা করব ডি ব্রোগলির মতানুসারে ইলেকট্রনের দ্বৈত সত্তা নিয়ে। ইলেকট্রন হলো কি? ঋণাত্মক তড়িৎপ্রস্থ কণা। ডি ব্রোগলি 1924 খ্রিস্টাব্দে তার মতানুসারে বলেছেন যে কোনো সঞ্চরণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণিকা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান আছে। এবং এই দ্বৈত সত্তা সমন্বয় সাধন করার জন্য তিনি একটি সমীকরণ দেন, তাকে ডি ব্রোগলির সমীকরণ বলা হয়। ডি ব্রোগলির সমীকরণটি হলো ল্যামডা ইকুয়াল টু h/mv ইকুয়াল টু h/p। এখানে ল্যামডা ইকুয়াল টু ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, h ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক, m ইকুয়াল টু ইলেকট্রনের ভর, p ইকুয়াল টু ইলেকট্রনের ভরবেগ। এই সমীকরণ দ্বারা ইলেকট্রনের সব ধর্মের সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। আমরা লিখতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু 1/mv। যেহেতু আমরা জানি h ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক, সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য প্রপোর্শনাল টু 1/mv। কোনো তীব্র বেগে ঘূর্ণায়মান ইলেকট্রন তার তরঙ্গ দৈর্ঘ্য ভরবেগের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
তা হলো ডি ব্রগলির সমীকরণ। এবার ডি ব্রগলির সমীকরণটা আমরা উপপাদন করব আইনস্টাইনের সূত্র থেকে এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে। আইনস্টাইনের শক্তি এবং বলের সমতুল্যতা সূত্র এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা জানি ইকুয়াল টু এইচ নিউ, এইচ সি বাই ল্যামডা। তাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। নিউ ইকুয়াল টু ফোটনের কম্পাঙ্ক, এইচ প্লাঙ্কের ধ্রুবক, সি ইকুয়াল টু ফোটনের বেগ, ল্যামডা ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য। আবার আমরা আইনস্টাইনের সূত্র থেকে জানি যে শক্তি এবং ভরের সমতুল্যতা সূত্র আমরা কি জানি ইকুয়াল টু এমসি স্কোয়ার। ইকুয়াল টু এমসি স্কোয়ার। এই সমীকরণটিকে আমি 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এবার 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই hc বাই ল্যামডা ইকুয়াল টু এমসি স্কোয়ার, বা আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি। কোনো তীব্র বেগে ঘূর্ণন বা ইলেকট্রনের সূত্র ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য, 3 নম্বর সূত্রটি উপযোগী। আবার অর্থাৎ আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এইভাবেই আইনস্টাইনের সমীকরণ এবং কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা উপপাদন করতে পারি ডি ব্রগলির সমীকরণটি। এবার ডি ব্রগলির সমীকরণ থেকে বোর ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ আমরা উপপাদন করব। একটি নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি বরাবর যখন ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তার তরঙ্গ দৈর্ঘ্য একটি সরল গুণিতকের অনুপাতে থাকে। সুতরাং আমরা লিখতে পারি কি 2 পাই আর ইকুয়াল টু n ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু 2 পাই আর বাই n। তাকে 1 নম্বর সমীকরণ দিয়ে অভিহিত করলাম, চিহ্নিত করলাম। তারপর আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে কি জানলাম? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এই সমীকরণটিকে আমরা 2 নম্বর সমীকরণের সাহায্যে চিহ্নিত করলাম। 1 নং 2 নং সমীকরণ থেকে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু 2 পাই আর বাই n ইকুয়াল টু h বাই mv। সুতরাং mv আর ইকুয়াল টু nh বাই 2s পাই। এটা হলো ডি ব্রগলির সমীকরণ থেকে বোর ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণের উপপাদন। এবারে আমরা একটা অঙ্ক করব। বলো তো রাহুল, m এর মান কত, ইলেকট্রনের ভরের মান কত? ইলেকট্রনের ভরের মান 9.11 into 10 to the power minus 31 kg। বসো, ভেরি গুড। 2.05 into 10 to the power 7 মিটার সেকেন্ড ইনভার্স বেগে ধাবমান একটি ইলেকট্রনের দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে কি পেয়েছিলাম? ল্যামডা ইকুয়াল টু h বাই mv। সুমন বলো তো প্লাঙ্কের ধ্রুবক h এর মান কত? প্লাঙ্কের ধ্রুবক h এর মান হয় 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। ভেরি গুড, বসো। আমরা h এর মানের জায়গাতে h এর মান বসাবো 6.626 into 10 to the power minus 34
ডিভাইডেড বাই m এর মান 9.11 ইন্টু 10⁻31 হবে। যেহেতু আমরা এসআই ইউনিটে অঙ্কটা করতে যাচ্ছি, ইন্টু 2.05 ইন্টু 10⁻7 হবে। তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো মিটার, এখানে হবে মিটার। তাহলে এর থেকে আমরা পাবো 3.548 ইন্টু 10⁻11 মিটার। অঙ্কটা সবাই বুঝেছো তো কিভাবে করেছি? এখানে এইচ এর মান বসাবে, এম এর ইলেকট্রনের মান বসাবে, ভি এর মান বসাবে, মানে এখানে বের দেওয়া আছে 2.05 ইন্টু 10⁻7। আর নিচের অঙ্কটা সবাই খাতা তুলে নাও, এই অঙ্কটা বাড়ি থেকে করে আনবে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা আসবো হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। একটি তীব্র বেগে যখন ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে, তো ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এটা তীব্র বেগে ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি কোনো মুহূর্তে অবস্থান নির্ণয় অনিশ্চয়তার মান ∆x হয় এবং ভরবেগ p নির্ণয় অনিশ্চয়তার মান হয় ∆p, তবে দেখানো যায় যে 2 এর অনিশ্চয়তার গুণফল অন্তরপক্ষে h/4π এর সমান হবে। আমরা লিখতে পারি ∆x ইন্টু ∆p গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। h এখানে হবে প্লাঙ্কের কোয়ান্টাম, প্লাঙ্কের ধ্রুবক। ∆x ইন্টু আমরা ∆p কে লিখতে পারি ∆mv গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। ∆x into ∆p greater than equal to h/4πm। এটাই হলো হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। একটি নির্দিষ্ট মুহূর্তে যদি আমরা তার অবস্থান বা ভরবেগ নির্ণয় করতে চাই, সঠিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে তার অবস্থানের অনিশ্চয়তার মান ততভাবে বৃদ্ধি পাবে। এটাই হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। একসাথে দুইটাই সঠিকভাবে নির্ণয় করা ওদের মান সম্ভব নয়। এরপরে একটি কক্ষক সময়ের প্রকৃতিও আকৃতি নেই। প্রত্যেকটি উপকক্ষক কতগুলি কক্ষক নিয়ে গঠিত। কক্ষক হলো এমন একটা জিনিস যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা থাকে সর্বাধিক। এই কক্ষক এস কক্ষক, পি কক্ষক, ডি কক্ষক, বিভিন্ন কক্ষকের নাম আছে। এই নাম অনুসারে কক্ষকগুলিকে নামকরণ করা হয়েছে। এস কক্ষক এস কক্ষকের ক্ষেত্রে l = 0 এবং m = 0। এস কক্ষকের ক্ষেত্রে আমরা লিখতে পারি l = 0, m = 0 where এর কোনো দিকে ইলেকট্রনের ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি গোলাকারভাবে অবস্থান করে। এই গোলাকার অঞ্চলের সর্বত্র জায়গার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু সমান থাকে না এস কক্ষকের ক্ষেত্রে। এস কক্ষকের ক্ষেত্রে 1s, 2s, 3s কক্ষক রূপে নামকরণ করা হয়েছে। 1s কক্ষক
1s কক্ষকের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বৃদ্ধি পাবে ইলেকট্রন ঘনত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে, তারপরে গিয়ে আবার কমতে থাকবে এবং এমন একটি মানে পৌঁছাবে যখন ইলেকট্রন ঘনত্বের মান হবে 0 এবং তার কোনো দিকদর্শিতা ধর্ম নেই। যেহেতু এখানের মধ্যে L=0, এই জন্য তার কোনো দিকদর্শিতা ধর্ম নেই, কোনো নির্দিষ্ট দিকে সে অবস্থান করবে না। 1s কক্ষকের ক্ষেত্রে আর যখন 0 এবং আর যখন ইনফিনিটি, তখন তার মান হবে, ইলেকট্রন ঘনত্বের মান হবে 0 1s কক্ষকের ক্ষেত্রে। তারপরে আসছি আমরা 2s কক্ষক। 2s কক্ষকের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে যখন ইলেকট্রনের ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে তখন কিছুক্ষণ পরে দেখা যাবে যে সর্বাধিক হয়, দূরত্ব যত বৃদ্ধি হবে তো ঘনত্ব সর্বাধিক হবে, তারপরে আবার কমতে থাকবে, একটা সময় গিয়ে 0 হবে, 0 হবে, তারপরে আবার বাড়তে থাকবে ইলেকট্রন ঘনত্ব। 2s কক্ষকের ক্ষেত্রে যেই অংশে ইলেকট্রন ঘনত্ব 0 হয় তাকে নোডাল তল বা নোড বলা হয় এবং সবচেয়ে বাইরের কক্ষকের মধ্যে ইলেকট্রন ঘনত্ব থাকবে সর্বাধিক এবং 2s কক্ষকের ক্ষেত্রে দুটি অঞ্চল থাকে, ইলেকট্রন ঘনত্বের অঞ্চল দুটি থাকে। তারপর আসছি 3s কক্ষকে। 3s কক্ষকের মধ্যে 3টি অঞ্চল থাকে ইলেকট্রন ঘনত্বের অঞ্চল। যখন আস্তে আস্তে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে তারপর কি আবার কমতে থাকবে, কিছুক্ষণ পরে ইলেকট্রন ঘনত্বের মান 0 হবে নোডাল বিন্দুতে গিয়ে, তারপরে আবার ইলেকট্রন ঘনত্বের মান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার কমতে থাকবে এবং সর্বশেষ অবস্থানে ইলেকট্রন ঘনত্বের মান শেষ কক্ষকের মধ্যে বেশি হবে, 3s এর মধ্যে বেশি হবে। তার মধ্যে 3টি অঞ্চল থাকে এবং নোডাল তল 2টা থাকে। প্রথম এবং দ্বিতীয় অঞ্চলের মধ্যবর্তী অংশে একটি নোডাল তল বা নোড থাকে, আবার দ্বিতীয় এবং তৃতীয় অঞ্চলের মধ্যে একটি নোডাল তল বা নোড থাকে। 2s কক্ষকের ক্ষেত্রে বাইরে হয়, 3s কক্ষকের ক্ষেত্রে বাইরের অঞ্চলটার মধ্যে ইলেকট্রন ঘনত্ব হয় সবচেয়ে বেশি, স্লাইডে যে দেখানো হচ্ছে। আমরা জানি 1s কক্ষকের আকৃতি থেকে 2s কক্ষকের আকৃতি বড় থাকে, 2s থেকে 3s কক্ষকের আকৃতি বড় থাকে। 1s কক্ষকের আকৃতি 2s কক্ষক থেকে ছোট হয়, আবার 3s থেকে 2s 1s কিন্তু ছোট হয়। এবার আসছি p কক্ষকে। p কক্ষকের ক্ষেত্রে l এর মান 1 এবং m এর মান -1 0 +1 হবে। স্মৃতিকণা তুমি বলো তো m এবং lটা কি? m হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। ভেরি গুড, বসো। তো p কক্ষকের মধ্যে -1 0 এবং 1 +1 হয়, 3টি কক্ষক থাকে, রূপে চিহ্নিত করা হয় এবং তার কিন্তু দিকদর্শিতা ধর্ম আছে এবং ডাম্বেল আকৃতির স্বরূপ হয় p কক্ষকের আকৃতি। একে px, py, pz এই 3টি নাম দ্বারা অভিভূত করা হয় এবং তার নোডাল বিন্দু থাকে, মাঝখানে থাকে নিউক্লিয়াসটা নোডাল বিন্দু। এখানে নোডাল বিন্দু গ্রিন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ py কক্ষকের 2 ডাম্বেলের মধ্যেখানে, pz কক্ষকের মধ্যেখানে থাকে নোডাল বিন্দু এবং xy-z বরাবর 90 ডিগ্রি কোণে নত বিন্যস্ত থাকে। ডি কক্ষক। ডি কক্ষকের ক্ষেত্রে n = 2 হয়, n = -2 -1 0 +1 +2 5টি কক্ষক থাকে। তাকে dxy, dxz, dyz, dx² - y² এবং dz² এই কক্ষক রূপে চিহ্নিত করা হয় এবং তার আকৃতি হয় ডাম্বেল আকৃতি এবং তার দিকদর্শিতা ধর্ম কিন্তু আছে। কক্ষ এবং কক্ষকের পার্থক্য। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনশীল সেই বৃত্তাকার বা উপবৃত্তাকার পথকে বলা হয় কক্ষ। কক্ষগুলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু এর শক্তিক্ষেত্রের মধ্যে অবস্থিত। তোমাদের প্রথমে বলেছি এমন একটি দ্বিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। কক্ষ হলো একটি দ্বিমাত্রিক পথ, এর কোনো দিক নির্দেশক ধর্ম নেই।
কক্ষক হলো একটি ত্রিমাত্রিক অঞ্চল। এস কক্ষক ছাড়া অন্যান্য কক্ষকের নির্দিষ্ট দিক নির্দেশক বর্তমান। ইলেকট্রনকে কণারূপে কল্পনা করে কক্ষপথের অবতারণা করা হয়েছে। ইলেকট্রনকে আমরা কিন্তু ঋণাত্মক আধান বিশিষ্ট কণারূপে কল্পনা করে কক্ষকের অবতারণা করা হয়েছে। রাদারফোর্ড বা বোরের মতে কক্ষ বৃত্তাকার এবং সোমারফিল্ডের মতে কক্ষ বৃত্তাকার এবং উপবৃত্তাকার। আর কক্ষকের ক্ষেত্রে এস কক্ষকের আকৃতি গোলাকার, পি কক্ষক সমূহের আকৃতি ডাম্বেল আকার ইত্যাদি হয়। তোমরা বৃত্তাকার উপবৃত্তাকার তো বুঝেছো, বৃত্তাকার গোলকের মতো থাকবে, উপবৃত্তাকার এইভাবে থাকবে। তারপরে প্রথম প্রশ্নটা হলো ব্যাগ নির্ণয় অনিশ্চয়তার পরিমাণ 4.5 × 10⁻20 m। সেকেন্ড ইনভার্স হলে ওর অবস্থান নির্ণয় সর্বনিম্ন অনিশ্চয়তার মান কত? আমরা এই অঙ্কটা কিভাবে করব? এই সূত্রটা ব্যবহার করে del x এবং del p equal to h/4 del x equal to del p mp equal to h/4 বা del x equal to h/4 m d। তোমরা বাড়ি থেকে এই অঙ্কটা করে আনবে। আর এই নিচের অঙ্কটা একটি পরীক্ষার সাহায্যে নির্ণীত ইলেকট্রনের ব্যাগ 50 মিটার পার সেকেন্ড ইনভার্স যদি নির্ণীত ব্যাগের মান লিখে নাও। প্রশ্নটা 99.999% নিখুঁত হয়, তবে গতিশীল ইলেকট্রনটির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা কত? এটা সেম সূত্র ধরা হবে। থ্যাংক ইউ সবাইকে। তোমরা কিন্তু বাড়ি থেকে পড়ে আসবে ভালো করে। থ্যাংক ইউ এভরিডে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।